বন্ধুরা দেখুন, আমি এটা যেদিকেই সরাবো সেদিকে আসলে একটি করে লুক আসতেছে, অর্থাৎ একটি করে ইফেক্ট আসতেছে। তো আপনারা এই কাজটি কীভাবে করবেন? বর্তমানে এইসব ধরনের এডিটগুলো আসলে টিকটকে বেশ ভাইরাল। আপনারা এই কাজটি কীভাবে করবেন চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, আর এটি আমরা খুব সহজে প্লে স্টোর থেকে পেয়ে যাব। তো আপনারা আপনাদের প্লে স্টোরে যাই সার্চ করবেন। আমি আমার প্লে স্টোরে প্রবেশ করলাম। তো প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা সার্চ করবেন LIGHT লাইট এক্স। তো আপনারা লাইট এক্স ফটো এডিটর দেখতে পাচ্ছেন, এটাতে আপনারা ক্লিক করবেন। তো লাইট এক্স ফটো এডিটর এটাতে ক্লিক করলাম। এটি ক্লিক করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসছে আপনারা এটি ইনস্টল করে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য আগে ইনস্টল করে রাখছি। তো আমি এখান থেকে ওপেনে চাপ দিচ্ছি। তো বন্ধুরা, ওপেনে চাপ দেওয়ার পর দেখুন এখানে একটি তীর চিহ্ন আসছে, আপনারা তীর চিহ্নতে ক্লিক করবেন। এভাবে 3বার 4বার আপনারা ক্লিক করবেন। তারপরে দেখুন লেখা আসছে গেট স্টার্টে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটন একবার চাপ দিবেন। তো বন্ধুরা দেখুন, ব্যাক বাটনে চাপ দেওয়ার পর আমার ইন্টারফেসটি আসলে এরকম আসছে। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এখানে এডিট লেখা আছে। তো এখানে আমাদের চাপ দিতে হবে। এখানে চাপ দিলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো বন্ধুরা, এখানে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর দেখুন আমাদের গ্যালারিতে নিয়ে আসছে। তো গ্যালারিতে আমরা যেই পিকচারটি আসলে এডিট করতে চাচ্ছি সেই পিকচারটি আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমি এই পিকচারটি এডিট করতে যাচ্ছি, এটি আমি সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এখানে একটি কলম আইকন আসতেছে, আপনারা এখানে চাপ দিবেন। তো অর্থাৎ এডিট আইকনে আমরা চাপ দিলাম। এডিট আইকনে চাপ দেওয়ার পর আপনারা নিচের দিক চলে আসবেন। নিচের দিকে আসার পর তো বন্ধুরা দেখুন এখানে একটি অপশন আছে ইজ পলিশ, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ইজ পলিশ। এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। আমি এই অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আসলে আমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে যে কীভাবে আমরা এডিট করব। তো আপনারা ওকে গট ইট এটিতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ছবির উপর জাস্ট এরকম করে একটি টান দিয়ে দিবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এটি দিলাম। এখন আমি অরিজিনালি টানটা দিব। তো আমি এভাবে টান দিয়ে নিচ্ছি ছবির মধ্যে, শুধু ছবিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে বন্ধুরা এইভাবে দেওয়ার পর আমরা ব্যাক বাটনে একবার ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার পর দেখুন আমাদের ছবির যে ইফেক্টগুলো সেগুলো চলে আসছে। তো বর্তমানে ভাইরাল যে ইফেক্ট সেটি আমরা এখান থেকে পেয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনারা সবচেয়ে ভাইরাল যে ইফেক্ট। তো আমি যদি এখানে টাচ করে দিই তাহলে আসলে আমরা অল্প একটু জায়গায় এই ইফেক্টটি আসছে। তো এটি আমাদের এখন সম্পূর্ণ জায়গায় দিয়ে দিতে হবে। এটি করার জন্য আমাদের ব্রাশ নামের একটি অপশন আছে, দেখতে পাচ্ছেন ব্রাশ অপশন। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু একটু করে এটি সব পুরোটাই করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ আসলে সেই কালার করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কিন্তু ছবিটি আসলে অনেকটা লুক পরিবর্তন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখান থেকে আমাদের আরেকবার ব্যাক বাটনে ক্লিক করতে হবে। ব্যাক বাটনে ক্লিক করার পর এখানে আমাদের লেয়ারগুলোতে আবারও আমাদের টাচ করতে হবে। তো এই লেয়ারটাতে আমাদের টাচ করতে হবে। আমি এই লেয়ারটাতে প্রবেশ করলাম। এই লেয়ারটাতে প্রবেশ করার পর দেখুন এখন এখান থেকে আমরা আসলে এডিট করে দিতে পারবো, অর্থাৎ এর কালারটি আরও আমরা চেঞ্জ করে দিতে পারবো। তো এটি করার জন্য আমাদের দ্বিতীয় যে অপশনটি আছে এটি আমরা ফুল করে দিব। পরের যে অপশনটি আছে সেটি আমরা একটু কমিয়ে দিব। প্রথম যে অপশনটি আছে এখানেই হচ্ছে মেন কাজ। তো এটি আমরা যেদিকে নিয়ে যাব আসলে একটি করে কালার চেঞ্জ হবে। তো এই ছবিটির জন্য আমাদের পারফেক্ট যে কালারটি সেটি আমরা রাখবো। আপনারা আপনাদের ছবির জন্য ইচ্ছামতো কালারটি রাখতে পারেন। তো আমি এটি মনে করতেছি যে এটি হচ্ছে পারফেক্ট কালার, এটির জন্য অনেকটা সুন্দর লাগতেছে। তো আপনারা এরকম করে আপনাদের ছবির কালারটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা এটি করার পর আপনারা এখানে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার পর দেখুন উপরে একটি ডাউনলোড অপশন আছে, অর্থাৎ আমরা এখানে চাপ দিলে এটি সেভ হয়ে যাবে। তো আমি সেভে চাপ দিচ্ছি। সেভে চাপ দেওয়ার পর নিচে দেখুন অপশন আসছে সেভ। তো আমরা সেভে চাপ দেব। তো বন্ধুরা আমার ছবিটি কিন্তু আসলে গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা চাইলে এখন থেকে আপনাদের ছবিগুলো এভাবে এডিট করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।